এখন 8:24 বাজে। ঘুম থেকে ওঠার পর শ্রিয়াংশকে রেডি করলাম, করে চলে আসলাম রোজকার কাজে ছাদে। আগে কালকে গেছিলাম কলকাতায়, আর ওই জন্য সকালবেলা জামা কাপড় মেলা হয়নি। কালকেরটাও পেন্ডিং হয়ে রয়েছে, আর আজকের তো রয়েছেই। ওই জন্য আগে এসছি সকাল সকাল, ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আর চুমকি উঠে চা করতে লেগে গেছে। ও চা বসাচ্ছে, আমি জামা কাপড়গুলো মেলে চা খেয়ে তারপর হয়তো বাজারে বেরোবো। হ্যাঁ, তার মধ্যে কালকে খুব ক্লান্ত ছিলাম, কলকাতা থেকে ফিরে বলেছিলাম এডিটিং করব, রাত্রে এডিটিং করতে করতে ঘুমিয়ে গেছি, ওই জন্য এডিটিংটা আর কমপ্লিট হয়নি। যাই হোক, আর দেরি করব না, দেরি হয়ে যাবে। আর এদিকে রোদ চচ্চড় করে উঠছে, প্রচণ্ড রোদ। আর যাই হোক, সবাইকে শুভ সকাল, বাড়ির ছাদ থেকে সবাইকে শুভ সকাল জানাই। শুভ সকাল জানিয়ে আজকের দিনের মতন ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শ্রিয়াংশ, নমস্কার, সবাইকে ফ্লাইং কিস করে দাও। শ্রিয়াংশ কে? তুমি শ্রিয়াংশ? দুষ্টু করবে না তো? ভালো ছেলে হবে, দুষ্টু করবে না। সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, বলো টাটা, মুখে বলো টাটা। হ্যাঁ, বাবা বলে দাও তো, বাবা 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 বাবা। মামা না, দেখো, বলো বা বা, বলো মা, বলো দাদা। পিতা পুত্র করে দাও, পিতা পুত্র করে দাও, পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। 10:42 বাজে, একটু তাড়াহুড়োর মাথায় একটু যেতে হবে এখন বাজারে। বাজার থেকে এসে একটু যাব শ্মশানে। আমার দোকানেরই এক সামনের দোকান, সন্তোষ দা, এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন, তিনি মারা গেছেন, তাকে শ্মশানে নিয়ে গেছে, তার দাহ কাজ হবে, সেখানে যাব। যাই হোক, আর দেরি করবো না, তাড়াতাড়ি করে বাজারটা করে আসি। শ্মশান থেকে বাড়িতে এসে স্নান টান করে নিলাম। স্নান টান করে নিয়ে এইবারে বাড়ির কাজ করতে লাগলাম। এই যে বুবাই শ্মশান থেকে এসে স্নান করে আর এই সবজি কাটছে। ওই ডাঁটাগুলো, গাছের ডাঁটাগুলো সেদিন ছিল, পাড়া হয়েছিল, অল্প কটা ছিল, তাই শুক্তোটা বললাম শুক্তোতে একটু দাও, নাহলে ডাঁটাগুলো কি হবে আমার। শ্রিয়াংশ তো শুনবে না, যা বেগুন এনেছে, বেগুন কাটা হয়ে গেছে, আবারই ছড়িয়ে রেখেছে। ও বেগুন দেখলে এরকমই করে, সব বেগুন একসাথে মানে রান্না করতে হবে। ফ্রিজে রাখতে দেবে না, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, আবার বার করে এনে আরে ছড়িয়েছি। সব সবজি কেটেছে।
কই মাছ রান্না হবে। কই মাছের সাইজগুলো দেখেছেন, দেশি কই কিন্তু এগুলো। এই কইগুলো 500 টাকা করে নিয়েছে, অন্য জায়গায় হলে কিন্তু আরো বেশি দাম হতো। 500 টাকা করে এত বড় মাছ পাওয়া যায় না। আর দেশি কই কিন্তু মাথাগুলো কাটিয়ে এনেছে তো বাজার থেকে, কেটে দিয়েছে তাড়াহুড়ো করে, পুরো মাথা ফাঁকা করে দিয়েছে। আমরা এরকম ভাবে মাথা কাটি না কই মাছের মাথা। বাড়িতে আমি সুস্থ থাকলে কাজের মেয়েকে দিয়ে কাটালে তো। এগুলো ভালো পেয়েছিলাম বলে নিয়েছি। আর বিশেষ করে কইটা যার জন্য নিয়েছি সেই খেতে পারবে না। কেন? বাবা, হ্যাঁ বাবা কই মাছ খুব ভালোবাসে খেতে তো। আমরা ছোট থেকে কই মাছ খুব ভালোবাসি। মানে বাবা কই মাছ বাজারে উঠলে আর ছোটবেলায় কই মাছ রাখতো। যাই হোক, কেনা পেঁপে তো না, পেঁপেটার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, কিন্তু একদম খুব মজে গেছে। কালকে কাটলে ঠিক হতো, কিন্তু কালকে বুবাই ছিল না। মাছের জল রেডি, আর শুক্তো বসিয়ে দিয়েছি। আগে বেগুন ভাজা করে নেওয়া হচ্ছে, তারপরে উচ্ছে ভেজে এই যে নানা নানা সব রেডি হয়ে রয়েছে। আর সিয়ান শুধু পর্যবেক্ষণ করছে, ছুটি ছুটি আসছে পর্যবেক্ষণ। এই যে শুক্তো হয়ে গেছে, এবার নামাবো, ওদের ভাত বাড়বো। এই যে শুক্তো, আরও শ্রিয়াংসের জন্য জেদ করছে, মাছ আনিনি, ওর জন্য একটা মাছ দিলাম। খাবি কিনা তার ঠিক নেই, শুধু জেদ। বলছি মাছের ঝোলটা পরে আনছি, ও তো গরম না হলে খাবে না। ওটা আগে করা হয়েছিল, কড়াইয়ের মধ্যে রয়েছে, বড় মাছে পরে দিচ্ছি, শুনবে না সবসময় জেদ আর জেদ। এই যে কই মাছ এসে গেছে। লোড দিলে হয়, লোড দিয়ে দেখবো। দাও একটুখানি কত টাইম দিয়েছে কাটাইলা। কালকে রাত থেকে বাইপাস করে রেখেছিলাম বলে এই এখন চার্জিং হচ্ছে। না হলে কি হচ্ছে জানিস, যেই লোড হয়ে যাচ্ছে, মানে বিশেষ করে সন্ধ্যেবেলাটায় দেখছি এরকম হচ্ছে, কারেন্ট আছে অথচ চার্জার লাইট জ্বলছে না, আপনার ব্যাকআপ হয়ে যাচ্ছে। এইমাত্র ইনভার্টারের ছেলেটা এসেছিল কোম্পানি থেকে, কিছুই হয়নি, ইনভার্টার সবই ঠিকই আছে। আসল ওই ইনভার্টারের পিছনে অনেকগুলো সুইচ থাকে, তো একটা সুইচ ইউপিএস মোডে চলে গেছিল, আর ভোল্টেজ ভ্যারি করলেই ওটাকে চলে যাচ্ছিল বাইপাস মোডে, ব্যাকআপ মোডে চলে যাচ্ছিল, ওই জন্য একটু প্রবলেম হচ্ছিল। জাস্ট সুইচটা আপ ডাউন করে দিয়েছে, ঠিক হয়ে গেছে। যাই হোক, ব্যাটারির সমস্যা, ইউপিএসের সমস্যাটা মিটলো। সামান্যই সমস্যা ছিল, কিন্তু না জানলে যেটা হয়, মিস্ত্রি এসে করে দিয়ে গেছে। এবারে বাড়ির কাজে নেমে পড়তে হবে, তাড়াতাড়ি কাজগুলো সেরে উঠতে হবে। ঘড়িতে 11টা বাজে, আর এই যে আমাদের রাত্রে ডিনার রেডি হয়ে গেছে। আমি আর শ্রিয়াংশ খাবো এটা। শ্রিয়াংশের আর আমার দুজনেরই খুব প্রিয় ঢেঁড়স পোস্ত, আর সঙ্গে রুটি। এই যে শ্রিয়াংশ বাবু বসে গেছে। শ্রেয়াংস খেতে শুরু করে দিয়েছে, খাও। শ্রেয়াংসের প্রিয় ঢেঁড়স। ঘড়িতে এখন 12টা 5 বাজে। আমার ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশেরও ডিনার হয়ে গেছে। শ্রিয়াংশ শুতে গেছে, কিন্তু এখনো ঘুমায়নি। চুমকি শুয়ে পড়েছে, চুমকির শরীরটা আজকে একটু ভালো নেই। যাই হোক, আর আমিও বেশি দেরি করব না, এডিটিংটা করব, করে শুতে যাব। বিষয়টা হচ্ছে একটু বলি, গতকাল আমি কলকাতায় গিয়েছিলাম। কি কারণে গিয়েছিলাম না গিয়েছিলাম আগের দিনের ব্লগে আপনাদের কিছুটা জানিয়েছি। তারপরে কলকাতা থেকে ফিরে আসার পর শরীরটা প্রচন্ড খারাপ ছিল, মানে এত গরমে আর এত টেনশনের মধ্যে আমি গেছি। মানে যেখানে যাচ্ছি সেখানে কাজটা হবে কি না সেটা নিয়ে তো একটা বিশাল টেনশনের জায়গা ছিল। যদিও চুমকি বারবার করে বলছিল যে যদি না হয় আমি চলে যাব, কিন্তু বলছে ঠিকই, মনে জোর আছে আমি জানি, কিন্তু
সেটা বাস্তবে কতটা সম্ভবপর হতো সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। কারণ ওর যা শারীরিক কন্ডিশন, আর ডাক্তার বারবার স্ট্রিক্টলি বলে দিয়েছে যে 2 মাস ফুললি পারলে বেড রেস্ট হলে খুব ভালো হয়। তো যাই হোক, সেই নিয়ে একটা টেনশন তো ভিতরে ছিলই, আর তার সঙ্গে বাড়ির একটা টেনশন ছিল, যেটা স্বাভাবিক হয়। চুমকি অসুস্থ, শ্রিয়াংশকে আর ওকে দুজন মিলে রয়েছে ঘরে। শ্রিয়াংশ মাঝে মধ্যে রেগে যায়, ওর মাকে যদি ধাক্কা মেরে দেয় বা কোনো যদি প্রবলেম হয়, সেইটা নিয়ে একটা প্রচন্ড টেনশনে ছিলাম, ঘরে বাইরে উভয়ই টেনশন। তারপরে সেই জন্য আর তারপরে কলকাতা থেকে আসার পর সারাদিন কারেন্টের একটা সমস্যা ছিলই। তো এই সমস্ত সমস্যা মিলে ঠিক মতন ভাবে আপনাদের কাছে ডিসকাস করতে পারিনি আমি। সেটা কিছুটা একটু বলে দিই। বিষয়টা হচ্ছে, গতকাল আমি গেছিলাম, চুমকির যে ইলেকশন ডিউটি এসেছিল সেই ডিউটিটাকে ক্যান্সেল করার জন্য যে প্রসেসিং আছে, সেই প্রসেসিং করতে আমি গেছিলাম আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে, অর্থাৎ ডিএম অফিসে। সেটা হচ্ছে আমাদের আলিপুরে জেলা পরিষদ ভবনে। তা সেখানে গেছিলাম, আর সেখানে গিয়ে ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না। তার কারণ, প্রথম তো এমনিতে একটা টেনশন রয়েছে যে ওটা ঠিক মতন যে কাজের জন্য যাচ্ছি, যে ক্যান্সেলেশনের জন্য যাচ্ছি, যেহেতু ক্যান্ডিডেট ছাড়া যাচ্ছি, আমি তো আর চাকরি করি না, নামটা এসছে চুমকির ক্যান্সেলেশন করতে হবে, অথচ ও যেতে পারছে না। তা সুতরাং একটা টেনশন ছিল যে আমার কথাটা কতটা গ্রান্টেড হবে, বা আমার যে প্রসিডিওর নিয়ে আমি যেটা যাচ্ছি সেটা কতটা গ্রান্টেড হবে, সেটা নিয়ে একটা বড় টেনশন ছিল। আর তাছাড়া একটা জেলার অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস, সেখানে ভিডিও করাটা কতটা পসিবল হবে, বা ওখানে গিয়ে দেখলাম, আমি যখন ফার্স্ট গেছি তখন দেখলাম মিনিমাম 500 মানুষের ভিড়। এরকমই সব যারা সার্ভিসম্যান আছে, যাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে এসছে, অনেকে ছোট ছোট বাচ্চা নিয়ে এসছে, আমার ছেলের মতন অটিস্টিক বাচ্চাও একজন নিয়ে এসছে, তাছাড়া অসুস্থ হুইল চেয়ারে সেরকম মানুষ এসছে। তা সেখানে ভিডিও করাটা পসিবল ছিল না, যার জন্য আমি ভিডিও ওখানে খুব একটা বেশি করতে পারিনি। তারপরে গিয়ে যখন দেখলাম যে 500 মানুষের ভিড়, তারপরেও আমার পিছনে বহু মানুষ এসছে। আমি যখন গেলাম, গিয়ে প্রায় 4 ঘন্টা মতন লাইনে দাঁড়িয়ে একটা রুমে এডিএম সাহেব ডাকছেন, ভেরিফাই করছে পেপারস, প্লাস তাদের বক্তব্য শুনছে ক্যান্ডিডেটের, কার কি প্রবলেম আছে না আছে। এবার সেটা উনি বিবেচনার সাপেক্ষে কারো কনসিডার করছে, তবে ম্যাক্সিমামটাই কনসিডার হচ্ছে না। যত মানুষ দেখলাম ম্যাক্সিমামই কনসিডার হচ্ছে না। কারণ এটা বাস্তব কথা যে সবাইকে যদি কনসিডার করে দেয়, তাহলে নির্বাচনের এত বড় একটা প্রক্রিয়াটা সেটা চালাবে তারা কিভাবে? গভর্নমেন্ট কর্মচারী দিয়েই তো নির্বাচনটাকে চালাতে হয়। তা সুতরাং সে কারণে উনি যেটা বলছেন বা উনি যেটা করেছেন, সেটা ওনার গাইডলাইন অনুযায়ী উনি করেছেন, সেটা নিয়ে কিছু বক্তব্য নেই। এইবারে 10 জন করে ডাকছেন, তাদের বক্তব্য শুনছে, একটা দীর্ঘ টাইমের ব্যাপার থাকে। আর অফিসের যে পজিশনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে বসার পর্যাপ্ত জায়গাও ছিল না, বা ফ্যানেরও সেরকম কোনো ব্যবস্থা ছিল না, প্রচন্ড গরম, আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। শুধু আমি নই, ওখানে যত মানুষ গেছে সবাইকেই ওই একইভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছে। বয়স্ক থেকে আরম্ভ করে, মহিলা থেকে আরম্ভ করে, পুরুষ থেকে আরম্ভ করে সবাইকেই একই প্রসিডিওরে যেতে হয়েছে। তা সে জায়গায় দাঁড়িয়ে যদি চুমকিকে নিয়ে যেতে হতো, আমি শুধু চিন্তা করছি যে লাইনে দাঁড়িয়ে চিন্তা করছি, যখনই সবাই গেট থেকে বেরোচ্ছে, অনেকে দেখছি কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, অনেকে
মুখ নিচু করে বেরোচ্ছে, মানে অনেকের অনেক রকম সমস্যা আছে, সেগুলো কনসিডার হচ্ছে না। আবার অনেককে দেখছি যে মেডিকেল বোর্ডে পাঠিয়ে দিচ্ছে, কাউকে কাউকে বাঙুরে পাঠিয়ে দিচ্ছে, কাউকে কাউকে ডাউন হারবার পাঠিয়ে দিচ্ছে। তা সেটা যত দেখছি তত টেনশনটা আরো বেড়ে যাচ্ছে। এবারে একের পর এক যখন এরকম ভাবে সবাই বেরিয়ে আসছে, কারোটা কনসিডার হচ্ছে না, ম্যাক্সিমামটাই কনসিডার হচ্ছে না, তারপরে আমাকে ডাকলো, আমি যথারীতি ঢুকলাম। এবারে ঢুকেই আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কে হই। আমি বললাম আমি ওনার হাজব্যান্ড হই। তারপরে আমাকে যা যা জিজ্ঞাসা করেছে, কোশ্চেন ছিল ওনার, সেগুলো আমি সবই বললাম। উনি বারবার করে মেডিকেল রিপোর্টটাই উপরে জোর দিলেন দেখলাম, কারণ পুঙ্খানুপুঙ্খানুভাবে মেডিকেল রিপোর্টটাকে উনি জাজ করলেন, পড়লেন, এবং ওই মেডিকেল রিপোর্ট দেখে আমাকে কতগুলো কোশ্চেন করলেন, আমি সেগুলোর অ্যান্সারিং করলাম। তারপরে আমাকে কনসিডার করলেন। যাই হোক, তারপরে বেরিয়ে এসে ওই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে সেখানে আর ভিডিও করা সম্ভব হলো না। তা সে কারণ আমি এর আগে চুমকিকে যদি নিয়ে যেতে হতো, যদি বলতেন যে ক্যান্ডিডেট ছাড়া কোনো কথা শোনা সম্ভব নয়, আপনার কথা শুনবো না, বা ক্যান্ডিডেটকে প্রয়োজন, সেক্ষেত্রে কি হতো আমি নিজেই বুঝতে পারছি না। তার কারণ ওখানকার যে পরিস্থিতি, আর প্রথম দিন গিয়েই যে আমার কাজটা সাকসেস হবে কি শেষ হবে সেটাও একটা সন্দেহ ছিল। তার কারণ হচ্ছে ওখানে বহু মানুষ বলা কওয়া করছিল যে কেউ কেউ 2 দিন ধরে আসছে, কেউ কেউ 3 দিন ধরে আসছে, কারণ ওখানে তো প্রচুর মানুষের ভিড়। আমি যখন গেছি তখন তো আপনাদের বললাম যে 500 মতন মানুষ ছিল, তারপরেও প্রচুর মানুষ এসছে। এমনকি যে 7th ফ্লোরে আমরা যেখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম সেখানে জায়গা হচ্ছে না, লাস্ট পর্যন্ত 6th ফ্লোরে নামিয়ে দিল, দিয়ে সেখানকার একটা কনফারেন্স হল রুম খুলে দিতে হয়েছে, কারণ এত মানুষ এসছে তাদের সুবিধা অসুবিধা নিয়ে। তা সে কারণ একদিনও তো সবার তো বক্তব্য শোনা সম্ভব নয়। আমি সেটাই টেনশন করছিলাম, কারণ আমাকে বাড়ির বাইরে যাওয়াটাও একটা খুব টাফ এই পিরিয়ডটা বিশেষ করে। তা সে জায়গায় দাঁড়িয়ে আমি যদি আজকের একদিনে গিয়ে যদি আমি কমপ্লিট না হয় আমার, তাহলে ফের পরের দিন আমাকে ছুটতে হতে পারে। আবার পরের দিন গেলাম, গিয়ে যদি শুনি যে ক্যান্ডিডেটকে নিয়ে যেতে হবে, তাহলে আরো একদিন যেতে হবে। শুধু যাওয়াটা নয়, চুমকিকে নিয়ে যাওয়াটাও খুব টাফ। তা সেই জায়গায় দাঁড়িয়ে ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের সবার আশীর্বাদ, আর আমি খুব বিশ্বাস রাখি ঈশ্বরে, বিশেষত চুমকির ব্যাপারে। ঈশ্বর যেভাবে প্রথম দিন থেকে হেল্প করে আসছে এবং চুমকির উপরে যেভাবে সবার আশীর্বাদ আছে, বিশ্বাস করি যে একের পর এক সমস্ত অসুবিধাও কাটিয়ে উঠে আবার নর্মাল লাইফেও ফিরে যেতে পারবে, সে বিশ্বাস আমাদের আছে। যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। এটুকুনি বলার ছিল যে কারণে আমি গেছিলাম এটাই তার কারণ, এবং সেই কারণের জন্য কাজটা একদিনে দিনের দিন গিয়ে সম্পূর্ণ করে আসতে পেরেছি, এটাই ভগবানের আশীর্বাদ। যাই হোক, আর ভিডিওটাকে বেশি বিস্তারিত করব না, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।